নমস্কার, আমি গুরু মোহনদাস। আজকে যে গল্পটি বলবো, ভালোবাসা বিসর্জন। এই গল্পটির মধ্যে একটা সত্য ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠলেন। আমি সেই ঘটনাটি আপনাদের কাছে বলবো। এই ঘটনাটা থেকে যে সমস্ত ঘটনাগুলোর মধ্যে ভুল, সেই ভুল জায়গাগুলোকে আমি সব বাবা মায়েদের বলবো, আগে থেকে ঠিক করে নাও। তাই গল্পটি শুনুন। আজকের গল্প ভালোবাসার বিসর্জন। এই কলকাতার বুকে দুই বন্ধু, তারা ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা, চাকরি বাকরি সবকিছুই করতে থাকেন। বিয়ে শাদী করলেন। এক বন্ধুর সন্তান ছেলে, আর এক বন্ধুর মেয়ে সন্তান। কিন্তু সেই বন্ধু যে মেয়ে সন্তান, তার বাবা ওই মেয়ে সমেত নিয়ে বিয়ে করেছিলেন। এইটাই তার অপরাধ। এবং সেই মেয়েটার সঙ্গে আমার ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়। কি বিধির বিধান। কিন্তু কিছুদিন পরে যখন মেয়ে পক্ষের বাবা জানতে পারলেন, বাবা বললেন, আমার বন্ধু একটু অন্য ধরনের মানুষ, এই বিয়েটা মেনে নিতে পারবে না। তারপর যখন এই খবরটি ছেলের বাবার কানে এলো, তো বাবাকে যখন বলল যে আমি ওই মেয়েকে ছাড়া আমি বিয়ে করব না, তার বাবা বললেন, কখনো নয়, কিছুতেই নয়, এ হতে পারে না। আমি বেজন্ম মেয়ের সঙ্গে আমার সন্তানের কিছুতেই আমি বিয়ে দিতে পারি না। আমি বৌমা করব না। না না, আমার অনেকেই পৃথিবীতে মেয়ে আছে, তুমি বাবা ওই মেয়েকে ভুলে যাও। আমার ভালোবাসার বন্ধু, আমিই তো বিয়েটা দিয়েছিলাম, কিন্তু কিন্তু বেজন্ম মেয়েকে নিয়ে আমি তোমার সঙ্গে বিয়ে হতে দেব না। এই টানাপোড়েনের মধ্যে চলতে থাকে দুজনের মধ্যে। মেয়ের বাবাও তাই রাগ করে বললেন, না, এটা হতে পারে না। তুমি না অন্য কাউকে ভালোবাসো, আমি তার সঙ্গে তোমার বিবাহ ব্যস্ত করে দেব। কিন্তু তাদের যে বছরের পর মোবাইলে ভালোবাসার কথা, প্রেম হৃদয়ে জড়িয়ে আছে মাখনের মতন, সে প্রেম তো সত্য, সে কখনো মিথ্যে হতে পারে না। তাই তারা জীবনটাকে সুন্দর করে পৃথিবীটিকে ভালোবাসা তারা কখনোই ভুল করবে না। তাহলে এই দুই পক্ষের এত অশান্তি, এত জ্বালা যন্ত্রণা, কিন্তু মেয়ে আর ছেলে তারা চাইছে বাবা মা মেনে নিক, আমরা দুই পক্ষকে কষ্ট না দিয়ে সংসার করব। কিন্তু ছেলের বাবা তো প্রচন্ড রাগী, কিছুতেই রাজি হচ্ছে না। ওদিকে মেয়ের বাবাও রাজি হচ্ছে না। কিন্তু এদের ভালোবাসার যন্ত্রণা ছটফট করছে। হঠাৎ একদিন মেয়েটা আর ছেলেটা চিন্তা করলেন বসে বসে, চলো আমরা যদি সত্যিকারের ভালোবেসে থাকি, আমাদের সত্যিকারের যদি প্রেম হয়, তাহলে আমরা এই জীবন রাখবো না, আমরা দুজনে মিলেই বিসর্জন দেবো। এই যে মনে মনে তারা কল্পনা করেছেন, আমরা এই জীবনকে আর রাখবো না। কিছুদিন পরে তারা দুজনে মিলে এক নদীর ধারে একটি গাছের মধ্যে যে দুটো ফাঁসি করে, গাছের মধ্যে দুজনেই দুদিকে ফাঁসি ঝুলিয়ে দিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিলেন। ভালোবাসার বিসর্জন। তারপর হইচই, খবর পড়ে গেল, খবর পৌঁছে গেল, ছেলের বাবার কাছে চলে গেলেন। বাড়ির লোকের যেরকম হয়, কথার শব্দ মানুষকে কষ্ট দেয়। যেমন ভাবে কষ্ট দিয়েছে তোমার ছেলে, বৌমাকে যদি তুমি বরণ করে নিতেন, তাহলে বাকি জীবনটা তুমি আনন্দে কাটিয়ে যেতে পারতেন। কলিযুগের মেয়েরা
ভালোবাসা ছাড়া বিয়ে করবে না। যারা বাড়িতে বসে আছে একটা মেয়ে খুঁজে পাচ্ছে না বিয়ের জন্য, ভালো ভালো ছেলে বসে আছেন। তো সেই বাবার রাগ, অভিমান, চিৎকার চেঁচামেচি তিনি বন্ধ হয়ে গেল তার মুখ থেকে, কান্নায় ভেসে গেল। এ আমি কি করলাম, কি আমার অপরাধ? বন্ধু আসলেন, বলে, বন্ধু, পূর্বজন্মের যা কর্মফল সেটা আমাকেই ভোগ করতে হবে। নিজের সন্তান না হলেও আমি তো নিজের সন্তানের মতন মেয়েকে মানুষ করে তাকে তার জীবন দিতে চেয়েছিলাম। সে যাই হোক, সেটাই ভারতবর্ষের মানুষ। কিন্তু আমাদের ভেতরে যে কষ্ট, যন্ত্রণা, সে কাউকে বোঝাবার মতো নেই। তাই টাকা পয়সা, সম্মান, এসব কিছু নয়। সংসারে মায়ার বস্তুই হলো একমাত্র মায়াকে কাঁদায়। সংসারটা ভেঙে চুরমার হয়ে গেলেন একটার পর একটা। তাই আমরা ভুল করি এই কলিযুগে। যে যেমন যাকে ভালোবাসে তাকে ভালোবাসার সম্মান দাও। যে যাকে নিয়ে জীবন কাটাতে চায় তাকে কাটাতে দাও। এই জন্ম মৃত্যুর মাঝখানে যে জীবনটা ভালোবাসার, তারা পেল না। নিশ্চয়ই পূর্বজন্মের কোনো কর্মফল এই দুটি পরিবারকে দেখতে হলো। ভাবুন, বক্তব্য অনেক আছেন, অনেক কথা আছেন। তাই সংসার হলো একটা মন্দির। তাই সংসারকে মন্দিরে পুজো করতে হয় প্রতিদিন। জীব আত্মা হচ্ছে খাদ্য, আর পরমাত্মা হলো সংসার, আর মহান মহাত্মা হলো সেই গোবিন্দ। বুঝুন, এই সংসার হচ্ছে, সংসারে এসেছি, আবার এই সংসার থেকে চলে যাব। কিন্তু তাই সৎ মানুষের সঙ্গে মিশুন, সৎ সাধু সঙ্গ করুন, গীতা পড়ুন, ভাগবত পড়ুন, মহাভারত পড়ুন। জীবনকে একটু শিক্ষা দাও, সম্মান দাও, শান্তি দাও, আনন্দ দাও, মানুষকে ভালোবাসতে শেখো। দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে এই পৃথিবীতে তুমি ভগবানের চরণে পৌঁছে যাবে। আর কিছু বলবো না, এখানেই আজ সমাপ্তি। হরে কৃষ্ণ।